নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম সৌরদীপ অধিকারী। মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই অনুষ্ঠান বাঙালির চিন্তা ও সাধনা এর শুভ সূচনায় আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ স্বাগত। বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও দর্শনের শিকড়ে রয়েছে এক অদম্য সাধনার ধারা, যা যুগে যুগে বিশ্ব মানবতাকে আলোকিত করেছে, সমৃদ্ধ করেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঋষি বঙ্কিমচন্দ্র কিংবা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রমুখ এই মহান মনীষীরা আমাদের চিন্তা জগৎকে শুধু সমৃদ্ধই করেননি, বরং তারা আমাদের আত্মপরিচয় ও সত্তার ভিত সুদৃঢ় করেছেন। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় বক্তা একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব, ডক্টর গৌতম কুমার পাল। তিনি শুধু একজন দক্ষ ও স্বনামধন্য চিকিৎসকই নন, বরং সমাজসেবাকে জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। নতুনের সন্ধান পত্রিকার সম্পাদক হিসেবে তিনি এক নতুন ও অভিনব চিন্তার পথ উন্মোচনে ব্রতী হয়েছেন। দীর্ঘ চিকিৎসা জীবনে অসংখ্য রোগীকে সেবার মাধ্যমে সুস্থতা ফিরিয়ে দিয়ে তিনি মানবতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন। ডক্টর পাল ভারতীয় তথা বাঙালি মনীষীদের আদর্শে অনুপ্রেরিত হয়ে আজীবন সমাজের কল্যাণে নিরলস কাজ করে চলেছেন। তাই আমাদের আজকের এই আলোচনা শুধু একটি বৌদ্ধিক আলাপ মাত্র নয়, বরং চিন্তা, অনুপ্রেরণা এবং সাধনার এক পবিত্র অভিজ্ঞতা হতে চলেছে। চলুন আমরা সকলে এই মনোজ্ঞ আলোচনার মাধ্যমে নিজেদের ভাবনা সমৃদ্ধ করি এবং এক অভিনব দৃষ্টিভঙ্গি অর্জন করি। এখন আজকের অনুষ্ঠানের মাননীয় বক্তা ডক্টর গৌতম কুমার পাল মহাশয়কে সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের আলোকিত করার জন্য। ধন্যবাদ। স্যার, মিউটটাকে অন করুন। চিন্তা ও সাধনা। আসলে বাঙালি এই শব্দটি যে বাসস্থান বাংলা, বঙ্গদেশ, এই বিষয়টি একটু আলোকপাত না করলে বাঙালির চিন্তার গভীরতা এবং বাঙালির সাধনার যে গভীরতা সেটা আমাদের কাছে অস্পষ্ট থেকে যাবে। বাংলা শব্দটি এসছে মূলত বঙ্গ থেকে এবং এটি অত্যন্ত প্রাচীন দেশ। আপনারা জানেন যে ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম এই বঙ্গেয় শব্দটির উল্লেখ পাওয়া যায়। বয়াংশী বঙ্গা লাস্টের ফলা, এই পদে বঙ্গজনদের মগধের সঙ্গে যুক্ত করা হয়েছে। বগধ শব্দটি মনে হয় মগধ শব্দটির সঙ্গে সংযুক্ত। এই গ্রন্থে ঋষিরা বঙ্গকে জানতেন, সেটাই মনে হয়। বোধায়নের ধর্মসূত্রে এই বঙ্গদেশ শুধু নয়, বঙ্গদেশ, পাঞ্জাব, সিন্ধু দেশ, এইসব জায়গাগুলোকে কিরাতের দেশ বলে বর্ণনা করা হয়েছে, যেখানে গেলে আর্যদের প্রায়শ্চিত্ত করার প্রশ্ন থাকত এবং তারা যদি এইসব জায়গায় আসতেন তাহলে ফিরে গিয়ে
অবস্থায়। কিন্তু মহাভারতেও আমরা দেখি যে ভীমসেন, মধ্যম পাণ্ডব ভীমসেন, তিনি যখন দিগ্বিজয়ে বেরোন, তিনি মুঙ্গের রাজকে হত্যা করে তিনি কোশী নদীর তীরবর্তী পুণ্ডরাজকে পরাজিত করে বঙ্গ, তাম্রলিপ্তি, কর্কট বিভিন্ন রাজাদের এবং ম্লেচ্ছকদের পরাজিত করেন। এবং এই পর্বেও আমরা পরবর্তীকালে মহাভারতের আদি পর্বেও আমরা দেখেছি বঙ্গ জনপদের উল্লেখ আছে, এবং সেখানে উল্লেখ আছে অঙ্গ, কলিঙ্গ, পুণ্ড এবং শুক্র জনপদের সাথে। মহাভারতের সভা পর্বেও আমরা পুণ্ডদের সাথে এই বঙ্গ শব্দটির উল্লেখ পাই। রামায়ণেও এই বঙ্গ শব্দের, বঙ্গজনদের উল্লেখ আছে। পরবর্তীকালে আমরা দেখি যে মুঘল আমলে সুবে বাংলা শব্দটি ব্যাপকভাবে মানুষের কাছে প্রতিষ্ঠা পায়, এবং আবুল ফজল আইনি আকবরী যে তার যে গ্রন্থ, সেখানে এই বাংলা নামের ব্যাখ্যায় যেটা বলেছেন যে এই বঙ্গ শব্দের সঙ্গে আল, সংস্কৃত আলি যুক্ত হয়ে বাঙাল শব্দ হয়েছে। এবং বাংলা কেন হলো, আইনি আকবরীতে বিশেষ করে আবুল ফজলের যে পর্যবেক্ষণ, সেখানে তিনি বলছেন যে বাংলায় অর্থাৎ এই ভূখণ্ডে এত বেশি আল ছিল। আল মানে শুধু আমরা জানি যে কৃষিক্ষেত্রে বাঁধ দেওয়ার যে যেটা যে মাটি দিয়ে যে বাঁধ দেওয়া হয় যাতে সীমানা চিহ্নিত করা হয় এবং জল বাঁধা হয়, ঠিক সেই জায়গা থেকেই শুধু আল নয়, বড় আলও আজ যথেষ্ট ছিল, যেগুলো ছোট বড় বহু আল বাংলাদেশে ছিল, কারণ বাংলাদেশ প্রাধান্য বেশি ছিল। এবং এই নদীমাতৃক বাড়িবহুল দেশে আলের ব্যবহারটা এত বেশি ছিল, যেটা আমরা দেখলাম যে আবুল ফজল বিশেষ করে তার আইনি আকবরী গ্রন্থে এটা এই আল যে ভূখণ্ডে আলের প্রচলন বেশি, সেই ভূখণ্ডকেই তিনি বাংলা বলে শব্দটিকেই তিনি গুরুত্ব দিলেন, এবং সেইখান থেকেই বাঙাল অথবা বাংলা এই শব্দটি সৃষ্টি হয়েছে বলে অনেকের অভিমত। কিন্তু আমরা পরবর্তীকালে যেটা দেখি যে মধ্যযুগের ইউরোপীয় পর্যটকদের বিবরণীতে এবং তাদের দেওয়া নকশায় এই দেশের নাম বাংলা বলেই ব্যবহৃত হয়েছে। এবং মার্কো পোলো তিনি তার গ্রন্থে এই নাম ব্যবহার করেন। কিংবা বঙ্গাল বলিতে যে দেশখণ্ড বোঝানো হয়েছে তা বর্তমান বাংলার সমার্থক নয়। প্রাচীন বাংলাদেশে যেসব জনপদে বিভক্ত ছিল, বঙ্গ এবং বঙ্গাল ছিল তার দুটি ভাগ মাত্র। প্রাচীন বাংলাদেশে যে নামগুলি আমরা পাই তার জনপদ বা স্থানের নাম নয়, কৌমের নাম, ট্রাইবাল নেম, যথা বঙ্গা, রারা, পুন্ডা, গৌড়া, এই সমস্ত শব্দ। তাদের নাম অনুসারেই সেই অঞ্চলগুলির নাম হলো বঙ্গ, গৌড়, পুণ্ড ইত্যাদি। প্রাচীন ঐতিহাসিক কাল থেকে আনুমানিক খ্রিস্টীয় ৬ষ্ঠ-৭ম শতক অবধি প্রাচীন বাংলাদেশ পুণ্ড, গৌড়, রারো, সূক্ষ্ম, বজ্র অথবা ব্রহ্ম, তাম্রলিপ্তি, সমতট, বঙ্গ প্রভৃতি জনপদে বিভক্ত ছিল। ৭ম শতকের প্রথম দিকে আমরা দেখলাম যে এই যে বিভিন্ন জনপদে বিভক্ত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের একটা সার্বজনীন চেহারা নিয়ে এলেন প্রথম যিনি
আনলেন তিনি হচ্ছেন গৌড় অধিপতি রাজা শশাঙ্ক। তিনি যেটা করলেন, তিনি কর্ণ সুবর্ণকে রাজধানী করে সারা এই যে গৌড় অর্থাৎ এই যে বিশেষ করে সমতট এবং তাম্রলিপ্ত কুণ্ডবর্ধন এই সমস্ত এলাকাগুলিকে তিনি একটি সাম্রাজ্যের রূপ দিলেন এবং পরবর্তীকালে শশাঙ্ক সপ্তম শতকের প্রথম পাদে শশাঙ্ক গৌড়ের রাজপদে অভিষিক্ত হয়ে উৎকল পর্যন্ত গৌড় সাম্রাজ্য তিনি বিস্তার করলেও পরবর্তীকালে এই বঙ্গ নামটি কিন্তু আমরা পেলাম পাষাণ আমলে। সেটা কিন্তু পাষাণ আমলে যেটা প্রথম পেলাম সেটাই পরবর্তীকালে মোগল আমলে সুবে বাংলা নামে প্রতিষ্ঠা পেল। সুতরাং আমরা যদি এই বাংলা শব্দটি, বাংলাদেশ শব্দটি উৎস সম্পর্কে খুঁজতে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এই বাংলা শব্দটি কিন্তু অনেক চড়াই উতরাই অতিক্রম করে অনেক বিবর্তনের মধ্য দিয়ে এই শব্দটি এসছে এবং প্রথমে যেটি গৌড় সাম্রাজ্য বলে প্রতিষ্ঠা পেয়েছিল এবং আপনারা জানেন যে শশাঙ্কের পর 100 বছর পর গোপাল এলেন জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে, তারপর তাঁর পুত্র ধর্মপাল এবং তাঁর পুত্র দেবপাল এবং পরবর্তীকালে মহিপাল প্রত্যেকেই এই গৌড় সাম্রাজ্যের অধিপতি বলেই নিজেদের পরিচয় দিতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কিন্তু পরবর্তীকালে এই বঙ্গ শব্দটির ব্যাপক ব্যবহার হয় সুলতান আমলে এবং বাংলা ভাষার যে জাগরণ, বাংলা ভাষার যে উন্নয়ন, বাংলা ভাষার যে অগ্রগতি সেটাও সুলতান আমলে ইলিয়াস শাহের আমল থেকে শুরু হয় এবং আমরা জানি ডক্টর সুকুমার সেন বাংলা সাহিত্য ইতিহাস গ্রন্থে একথাটি পরিষ্কারভাবে লিখেছেন। এবং এই যে বাংলা ভাষা এবং বাংলা শব্দটি এবং সুবে বাংলা শব্দটি পরবর্তীকালে মোগল আমলে যেভাবে এলো এবং এর ফলেই কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ এবং বাংলা ভাষা মানুষের কাছে একটা নতুন রূপ পেল এবং সেটা পরবর্তীকালে বিশেষ করে ইলিয়াস শাহের আমল থেকেই বাংলা ভাষার যে উন্নয়ন শুরু হলো এবং তারপরে আমরা সুলতানি আমলে এই বঙ্গ ভাষার অনেক অগ্রগতি দেখলাম। এবং স্বয়ং সুভাষচন্দ্র রংপুর ভাষণে যে বক্তব্যটি উল্লেখ করেছেন সেটি আমার মনে হয় প্রত্যেকের জানা দরকার। সুভাষচন্দ্র রংপুর ভাষণে যে একটা চরম সত্য, একটা চূড়ান্ত সত্যকে তিনি তুলে ধরেছিলেন এবং সেই সত্যটি কি? সেই সত্যটি হচ্ছে এই যে বাংলা সাহিত্যে তিনি বলছেন বাংলা সাহিত্যের উন্নতি ও পরিপুষ্টি সাধনকল্পে মুসলমানগণ যে কিরূপ সাহায্য করিয়াছেন তাহা সামান্য উল্লেখ করিলেই বোঝা যাইবে মুসলমান বিজয়ের পর হইতে এদেশের প্রতি তাহাদের ভালোবাসা এবং মমতাবোধ কিরূপ প্রবল ও আন্তরিক ছিল। পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ হইতে 16 শতাব্দীর প্রথমাংশ পর্যন্ত সম্রাট হোসেন শাহ গৌড় দেশ শাসন করিতেন। তিনি বঙ্গ সাহিত্যের উৎসাহবর্ধক ছিলেন। তাহার রাজসভায় হিন্দু মুসলমান একত্রে শাস্ত্রের আলোচনা করিতেন। তিনি মহাপ্রভুকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন। পরাগলি মহাভারত এবং ছুটিখার অস্তমেধ পর্বে পত্রে পত্রে হোসেন শাহের প্রশংসা ও গুণ বর্ণনা দৃষ্ট হয়। পদাবলী সাহিত্য বাংলার অমূল্য সম্পদ, কিন্তু মাত্র হিন্দু বা বৈষ্ণব কবিগণের রচনা দ্বারাই পদাবলী সাহিত্যের পুষ্টি হইয়াছে তাহা নহে। অন্যান্য রচয়িতা ব্যতীত আকবর ও আকবর শাহ আলী, কবির, কমরালি, নসির মাহমুদ, ফকির হাবিব, কতন, সালবেগ, শেখ জালান,
শেখ ভিক, শেখ লাল, সৈয়দ মোর্তজা প্রমুখ মুসলমান কবিদের দান কিছুমাত্র তুচ্ছ ছিল না। এইরূপে সাহিত্য প্রচার ও অনুরূপ সামাজিক রীতিনীতির মধ্যে দিয়ে হিন্দু মুসলমান সমাজের মধ্যে এক নিবিড় বন্ধনের সৃষ্টি হইয়াছিল। এ কথা যে কত বড় সত্য তা সমসাময়িক সাহিত্য রচনার মধ্য দিয়া স্পষ্ট প্রকাশিত হইয়াছে। হিন্দু কবি গল্প বর্ণনাকালে মুসলমান সমাজের নানা পরিচয় দিয়াছেন। মুসলমান কবিগণ তাহাদের কাজে রামায়ণ বা মহাভারত সম্পর্কিত বহু উপমা এবং দৃষ্টান্ত প্রদান করিয়াছেন। ক্ষেমানন্দ রচিত মনসার ভাষানে দৃষ্ট হয় যে বেহুলা লক্ষিন্দরের লোহার বাসরে হিন্দুয়ানি রক্ষা কবচ ও অন্যান্য মন্তপ্রুত সামগ্রীর সঙ্গে একখানি কোরআনও রাখা হয়েছিল। রামেশ্বরে সত্যনারায়ণ মুসলমান ফকির সাজিয়া ধর্মের ছবক শিখিয়া গিয়াছেন। মির্জাফরের মৃত্যুকালে তাহার পাপ মোচনের জন্য কিরিটেশ্বরীর পাদদক পান করিতে দেওয়া হইয়াছিল, ইয়া ইতিহাসের কথা। এই প্রসঙ্গে বলি, আপনারা যারা মুর্শিদাবাদে কিরিটেশ্বরী মন্দিরে গেছেন তাহলে গিয়ে দেখবেন যে কিরিটেশ্বরী মন্দির, যেটি আমাদের একটা সমন্বয়ের ধারা বহন করে, সেই কিরিটেশ্বরী মন্দিরটা কিন্তু ওখানকার স্থানীয় মুসলিম মানুষরাই কিন্তু সেই কিরিটেশ্বরী মন্দিরকে বাঁচিয়ে রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যাই হোক, হিন্দুগণ যেরূপ পীরের সিন্নি দিতেন, মুসলমানগণও সেই রূপ দেব মন্দিরে ভোগ দিতেন। হিন্দু মুসলমানের মৈত্রী ও সখ্যতা সম্বন্ধে এরূপ বহু দৃষ্টান্ত দেয়া যায়। প্রায় 250 বৎসর পূর্বে কবি আলাওল রচিত পদ্মাবতী কাব্যে আলাওলের গভীর পাণ্ডিত্যের পরিচয় আছে। তাহার বিদ্যা বুদ্ধিতে যতদূর কুলাইয়াছিল তিনি পদ্মাবতীতে তাহার কিছুই বাদ দেন নাই। আলাওল সম্পর্কে বলতে গিয়ে একটি কথা না বললেই নয়। আলাওল যখন এই হিন্দু মুসলমানের মিলনের কথা বলছেন, সম্প্রীতির কথা বলছেন, সমন্বয়ের কথা বলছেন, তখন সেই সময় যারা গোঁড়া মুসলিম তারা কিন্তু আলাওলকে জিজ্ঞাসা করেছিল, তুমি এত বেশি হিন্দু দেবতার কথা উল্লেখ করছো কেন? তখন আলাওল একটি কথা বলেছিলেন তাদের, যে আমি ধর্ম বুঝি না, আমি বুঝি মানুষে মানুষে মিলন, মিলনের কথা বলাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। এই হচ্ছে বাংলার সংস্কৃতির জায়গাটা ছিল। সেদিন সুভাষচন্দ্র লিখছেন, সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলেও মির্জা হোসেন আলী ও সৈয়দ জাফর খাঁ, এই দুই সমসাময়িক কবি যেভাবে বঙ্গভাষা ও সাহিত্যের সেবা করিয়াছেন তাহা এই যুগের অনেকেরই দৃষ্টান্ত স্বরূপ। বস্তুত বাংলার আধুনিক ধর্ম, সমাজ ও সাহিত্য ইয়ার উন্নতি সাধন কল্পে হিন্দু মুসলমান উভয়ে কি পরিমাণ সাহায্য করিয়াছেন তাহা নির্ধারণ করা সহজ নয়। এক কথায় বলা যায়, জাতি বর্ণ নির্বিশেষে সকল বাঙালির চেষ্টায় আজিকার বাঙালি সমাজ ও সাহিত্য গড়িয়া উঠিয়াছে। এই যে সত্য কথাগুলো, এগুলো আজকে ভীষণভাবে তুলে ধরার প্রয়োজন হয়ে পড়েছে। আজকে বাংলা সাহিত্যকে, বাংলা ভাষাকে যেভাবে সংস্কৃতের থেকে মুক্ত করে আজকে কথ্য ভাষায়, বাংলার কথ্য ভাষায় রূপান্তরিত করার জন্য এই যে মুসলিম যে সেই সময় শাসকদের যে অবদান, এবং আপনারা দেখবেন যে আপনারা যদি ইতিহাস দেখেন, বাংলা সাহিত্যের ইতিহাস, তাহলে দেখবেন যে বিদ্যাপতি থেকে শুরু করে কবিকঙ্কন, মুকুন্দরাম চক্রবর্তী থেকে শুরু করে প্রত্যেকের লেখায় আরবি ফার্সি শব্দের এত বেশি তারা ব্যবহার করেছেন। এবং যত দিন গেছে এই বিভিন্ন আরবি ফার্সি শব্দ বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে এবং বাংলা ভাষাকে একটা সাবলীলতা দান করেছে। এবং এই যে মিলনের ফলে যে বাংলার ভাষার যে অগ্রগতি, এবং আজকে যেমন
অনেক ভাষা শব্দ আছে বাংলায়, যে শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। এই যে আলমারি শব্দ কিংবা বিভিন্ন যে শব্দগুলো আছে, কিংবা আমাদের আইনি পরিভাষায় যে বাংলা শব্দগুলো আমরা ব্যবহার করি, যে এই সমস্ত উজির কিংবা ফরমান, এই সমস্ত নানান রকম শব্দ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাসে, আমাদের চিন্তায়, আমাদের ভাবনায় মুসলিমদের যে কি অবদান আছে, এগুলো কিন্তু আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে সুকুমার সেন বলছেন যে মুসলিমদের আগমনের পূর্বে হিন্দু বাঙালিরা কোনোদিন এই গমের আটা খাওয়ার কথা তারা ভাবতেই পারত না। গমের আটার কিন্তু খাওয়া এই মুসলিম সুলতানদের আগমনের পর থেকেই এই হিন্দু বাঙালিরা শিখেছে, এবং বাঙালিদের দৈনিক খাদ্যাভ্যাসে আজকে এই গমের আটা আজকে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, এই যে বিভিন্ন খাবার, এই যে বিভিন্ন, এবং সেই সময় যে বিশেষ করে আমিষ খাদ্যের যে প্রচলন, সেটা কিন্তু পরবর্তীকালে মুসলিমদের আগমনের পর থেকেই আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসগুলো আসে। কিন্তু শুধু তাই নয়, আপনারা জানেন যে নির্মাণ শিল্প এবং বিশেষ করে এই যে দর্জি শিল্প, এইগুলোও কিন্তু বাংলায় মুসলিমদের আগমনের পরে সেটার বিকাশ লাভ করে। এবং আগে আমরা যেভাবে কাপড় পরতাম, আমরা যে আজকে যে সমস্তগুলো পরি, সালোয়ার কামিজ কিংবা বিভিন্ন আমাদের দেশে মা বোনেরা যেগুলো পরেন, সেগুলো কিন্তু মুসলিমদের আসার পর থেকেই এগুলো আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের জীবনের প্রাত্যহিক জীবনে এগুলো আমরা গ্রহণ করতে পারছি। কিন্তু এই সত্য কথাগুলো আজকে বলা হচ্ছে না, কারণ মানুষ আজকে এমন একটা চিন্তায়, একটা মতান্ধতার আফিংয়ে সে এমনভাবে জর্জরিত হয়ে যাচ্ছে যে আজকে সত্যকে স্বীকার করা তার পক্ষে কঠিন হয়ে উঠছে। কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলার চিন্তা, বাংলার সাধনা কিন্তু সে কথা বলে না। বাংলার সংস্কৃতি যে কথা বলে সেটা মানবতার কথা বলে। বাংলার সংস্কৃতি, বাংলার সাধনা যে কথা বলে সেটা হচ্ছে সমন্বয়ের কথা বলে। নেতাজি খুব সুন্দরভাবে রংপুর ভাষণে বলছেন যে বাঙালি, যে বাংলাদেশে, যে বাংলাকে কিরাত দেশ বলা হতো, যে বাংলাকে বলা হতো যে এখানে আসলে তাদের প্রায়শ্চিত্ত করতে হবে, সেই বাংলায় যে কিভাবে বলছেন, যে বাংলায় বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীদের তাদের ধর্মপ্রচারের জায়গা ছিল, যে বাংলায় বিদ্রোহ বারবার সামাজিক এবং ধর্মের বিরুদ্ধে, ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে, ধর্মীয় একাধিপত্যের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছে, সেই বাংলা যে সর্বক্ষেত্রে বিদ্রোহ করবে না, এটা তো হতে পারে না। এবং এই কথাটা আমি সুভাষচন্দ্রের কথা দিয়েই বলছি। নেতাজি বলছেন রংপুর ভাষণে, খুব সুন্দরভাবে বলছেন যে এই মানবতা ও সাম্যবাদের আদর্শ রাষ্ট্রীয় ক্ষেত্রেও আমরা প্রকট হতে দেখলাম। বৌদ্ধ যুগে বৃহত্তর মগধে গণতন্ত্রমূলক শাসন পদ্ধতি প্রবর্তিত হয়। ঐতিহাসিকগণ এই যুগের ইতিহাস হইতে ৮০টি গণতন্ত্রমূলক রাজ্যের নাম উদ্ধার করেন। যে জৈন ধর্ম আজ মাত্র ভারতের পশ্চিম প্রান্তে আশ্রয় পাইয়াছে, বাঙালি আজ যে ধর্ম সম্পূর্ণরূপে পরিত্যাগ করিয়াছে, সেই জৈন ধর্মের মহাপুরুষ তীর্থঙ্করদের যে অধিকাংশই আমাদের অর্থাৎ অনার্য মগধ বঙ্গপ্রদেশের মধ্যেই জন্মগ্রহণ করিয়াছিলেন, সেই সংবাদ কি আমরা রাখি? জৈন এবং বৌদ্ধ ধর্মের ভেতর দিয়া বেদ ও বৈদিক ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ যে প্রদেশে প্রথম দেখা দিয়াছিল, সেখানকার জল মাটি যদি বিপ্লবের অনুকূল হয়, তবে সেই অপরাধ কাহার? সুভাষচন্দ্র এই প্রশ্ন করেছেন। আজকে এটা আমাদের বুঝতে হবে যে বাঙালির সংস্কৃতিটা কি,
বাঙালির চিন্তাটা কি, বাঙালির সাধনাটা কি। আমরা কি জানি, আমরা দেখেছি যে আমরা সাধনা বলতে কি বুঝি। আমরা সাধনা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে মানুষ, প্রত্যেকটা মানুষের ভেতরে যে অসীম শক্তি আছে, যে অসীম শক্তি তার অবচেতন মনে আছে, সেই অসীম শক্তিকে সে যদি জাগ্রত করতে পারে, বিকশিত করতে পারে, তবে সে নিজেকে অসীম শক্তিমান মনে করতে পারে। এবং এইভাবেই মানুষের জাগরণ ঘটে, মানুষের মুক্তি ঘটে। আমরা যেমন কবি খুব সুন্দরভাবে বলেছেন যে বৃষ্টি হয়ে গেলে তার অল্প অংশই মাটির ওপর তলে সারফেসে আমরা দেখতে পাই, কিন্তু বেশিটাই চলে যায় মাটির গভীরে। মানুষের ভাব সম্পদও থাকে ঠিক সেমনি সঞ্চিত তার গভীর অতলে, তার মনে সাবকনসিয়াস লেভেলে। ব্যক্তির মতো জাতির ভাব সম্পদও প্রচ্ছন্ন থাকে তার গভীর অতলে, তার অপ্রত্যাশিত নিম্ন স্তরে। প্রয়োজন মতো সেই গভীর অতলে নেমে যাওয়ার শক্তিটি লাভ করার নামই হচ্ছে সাধনা। অর্থাৎ আমাদের ভেতরে যে জড়তা, আমাদের ভেতরে যে সংকীর্ণতা, আমাদের ভেতরে যে ইগো, আমাদের ভেতরে যে অহং, সংকীর্ণ অহং, এগুলোকে অতিক্রম করে মানুষ যখন সত্যের জন্য, প্রকৃত জীবন সত্যকে উপলব্ধির জন্য সে এগিয়ে চলে এবং সে চেষ্টা করে, এবং যখন সে সেই এগিয়ে চলার পথে যখন সে শক্তিটা লাভ করে, সেটাকেই বলা হয় সাধনা। তাই বাংলার বাউলরা বারবার বলেছেন, আছে তোরই ভিতর অতল সাগর, তার পাইলি না মরম, তার নাই কুল কিনারা স্বাস্থ্যধারা, নিয়ম কি করম। অর্থাৎ এই যে নিয়মকে অস্বীকার করা, প্রচলিত রীতিনীতিকে অস্বীকার করা, এইটাই কিন্তু বাংলার জীবনবোধের মর্মবাণী। বাংলা কোনোদিন নিয়মতান্ত্রিক সমাজকে গ্রহণ করেনি। বাংলা চিরকাল বিদ্রোহ করেছে এই নিয়মতান্ত্রিকতার বিরুদ্ধে, ওপর থেকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। যেজন্য বাংলার স্বাভাবিক যে জীবনবোধ, সেই জীবনবোধ হচ্ছে সহজ জীবনবোধ। এবং যেজন্য রবীন্দ্রনাথ থেকে শুরু করে প্রত্যেকেই বাংলার জীবনের যে আদর্শ, বাংলার সংস্কৃতির যে আদর্শ, সেই আদর্শের স্থানে বসিয়েছেন বাউলদের। অর্থাৎ বাউল মানে পাগল। আমরা যেমন জানি সন্ন্যাস নিতে গেলে যেমন সিভিক ডেথ ঘোষণা করতে হয়, বিরজা হোম করতে হয়, তার নিজের জীবনেই তার শ্রাদ্ধ করে সংসারের সামাজিক জীবনকে থেকে সে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, তার নিজের শ্রাদ্ধ নিজে করে। ঠিক তেমনি ভাবেও আমরা দেখেছি যে সুফি সাহিত্যে এবং বিশেষ করে বাউলদের মধ্যে এই বিষয়টা, এবং সেই জন্যই এই জায়গা থেকে এটাকে বলা হয় ফানা। সুফিরাও এটাকে বলেন ফানা। বৈষ্ণব সাহিত্যেও বিশেষ করে বাউলদের মধ্যেও এটাকে বলা হয় ফানা। এবং এই বাউলের প্রভাব ছিল বলেই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি পথে নেমে এইভাবে জীবনের সহজ সত্যটিকে তিনি উদ্ধার করতে পেরেছিলেন। না হলে যে গৌড়ীয় বৈষ্ণব তন্ত্র যেখানে যে জায়গায় তিনি শুরু করেছিলেন, সেখানে ঈশ্বরপুরীর মতো কিংবা অন্যান্য সেই সময় যারা বৈষ্ণব ছিলেন, তারা কিন্তু যে ধারাটিকে বহন করে চলতেন, সেখান থেকে মহাপ্রভু অনেক নিচে নেমে এলেন সাধারণ মানুষের মধ্যে। ধর্মের যে সাম্যবোধ, ধর্মের যে মিলন, ধর্মের যে সম্প্রীতি, ধর্মের যে মর্মবাণী, সেটাকে তিনি সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছে দেওয়ার জন্য যেভাবে তিনি একেবারে গ্রাসরুট লেভেলে নেমে এলেন, তার মধ্য দিয়েই বৈষ্ণব ধর্মের মধ্য দিয়েই
বাঙালি আবার নতুন করে তার নিজের আত্মবিকাশের পথ খুঁজে পেল। এই যে চিন্তা, এই যে ভাবনা, এই ভাবনা আমরা বাউলদের মধ্যে পাই। বাউলরা সব থেকে বড় কথা হচ্ছে যে খুব সুন্দর কথা বলছেন বিপিনচন্দ্র পাল, বাংলার নবযুগ বলে তার একটি গ্রন্থ আছে, সেখানে তিনি অপূর্ব কথা বলছেন। তিনি বলছেন যে বাঙালির মূল প্রকৃতিটি কি, সেটা হচ্ছে বাঙালির মূল প্রকৃতি হচ্ছে স্বাধীনতা। বাংলা চিরদিন কি সমাজের কি ধর্মের সকল প্রকার বন্ধনকে ছিন্ন করিয়া মুক্তভাবে আপনার সার্থকতার অন্বেষণ করিয়াছে। প্রাচীন শাস্ত্র মানিয়াও তাহার অভিনব ব্যাখ্যা করিয়া সেই শাস্ত্র বন্ধনকে সর্বদা শিথিল করিয়া আসিয়াছে। ভারতের অন্যান্য প্রদেশের হিন্দুগণ যেরূপ যেকালে পুরাতন স্মৃতির শৃঙ্খলে বাঁধা পড়িয়াছিলেন, তখন স্মার্ত শিরোমণি রঘুনন্দন নূতন স্মৃতি রচনা করিয়া বাংলার হিন্দু সমাজকে প্রাচীনের নিগড় হইতে মুক্ত করিয়া দিয়াছিলেন। ভারতের হিন্দু সমাজের আর কোথাও এরূপভাবে এত বড় একটা বিপ্লব ঘটিয়াছে বলে শুনি নাই। ব্যবহার শাস্ত্র এবং অর্থনীতি সম্বন্ধেও বাংলা প্রাচীন কাল হইতে আপনার একটা নিজের পথ গড়িয়া তুলিয়াছিল। ইংরাজি একাদশ শতাব্দীর শেষ এবং দ্বাদশ শতাব্দীর প্রথম ভাগে আমাদের দশশততম শতাব্দে ভট্ট নারায়ণের বংশধর ও ব্যবহারবিদ ও স্মার্ত শিরোমণি জিমুদ্বাহন বাঙালির হিন্দু দায়াধিকার নির্ণয় করিয়া দায়ভাগ প্রণয়ন করেন। এই দায়ভাগ কেবল বাংলার হিন্দু সমাজেই প্রচলিত, ভারতের অন্যান্য প্রদেশের হিন্দুগণ মিতাক্ষরার অধীন। মিতাক্ষরাতে কর্তার নিজের ধনের ওপর সম্পূর্ণ স্বাধীন অধিকার নাই। দায়ভাগ মৃত্যুর পূর্বে এবং পরে স্বেচ্ছামত নিজের ধন সম্পর্কিত বা অসম্পর্কিত যাহাকে ইচ্ছা দান করিবার অধিকার দিয়াছে, এ বিষয়ে কোনো প্রকার বাঁধাবাঁধি নাই। জিমুদ্বাহনই যে নিজে ইহা সৃষ্টি করিলেন এরূপ কল্পনা করা যায় না। সমাজে যাহা প্রচলিত ছিল, সমাজের গতি ও প্রকৃতি যেদিকে চলিতেছিল, তাহার উপরেই তিনি আপনার নূতন বিধান প্রতিষ্ঠিত করেন। জিমুদ্বাহনের 4 শতাধিক বৎসর পর স্মার্ত শিরোমণি রঘুনন্দন দায় তত্ত্ব প্রচার করিয়া জিমুদ্বাহনের দায়ভাগী কোন বিষয়ে নূতন নূতন ব্যাখ্যার দ্বারা আরো উদার করিয়া তুলিলেন। মিতাক্ষরা অনুসারে সম্পত্তি সমস্ত পরিবারে সমষ্টিভাবে আবদ্ধ থাকে। পরিবারের ভিন্ন ভিন্ন লোকেরা পারিবারিক সম্পত্তির নিজ নিজ অংশ অন্যান্য অংশীদারদের অনুমতি ব্যতীত হস্তান্তরিত করিতে পারে না। দায়ভাগ অনুসারে বাঙালি হিন্দুর কিন্তু সেই অধিকার আছে। ইহাতে বাংলার হিন্দু সমাজে অর্থ ব্যবহার সম্বন্ধে এমন একটা স্বাধীনতার প্রতিষ্ঠা হয় যাহা মিতাক্ষরার অধীন ভারতবর্ষের হিন্দু সমাজে হয় নাই। মেইন সাহেব বলেছেন যে বাংলা অতি প্রাচীন কাল হইতেই বাণিজ্য প্রধান দেশ ছিল বলিয়ায় মিতাক্ষরার বাঁধাবাঁধি নিয়ম তার সহ্য হয় নাই। জিমুদ্বাহন কহিয়াছেন, শত শাস্ত্র বচনের দ্বারাও বস্তুর পরিবর্তন সম্ভব নয়। ইহাতে বাংলার মনীষার সনাতন স্বাধীনতার প্রবৃত্তির প্রমাণ পাওয়া যায়। এবং এইটা শুধু বিপিনচন্দ্র পাল আমাদের সামাজিক জীবনের কথা বলছেন শুধু নয়, ভারতবর্ষের অন্যান্য ধর্মজীবনে, ভারতবর্ষের অন্যান্য প্রদেশে, অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে পুরোহিতদের ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক প্রাধান্য, কিন্তু বাংলার ধর্মীয় অনুষ্ঠানে আমরা দেখেছি সেখানে আলপনা, সেখানে স্ত্রী আচার, সেখানে নারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে, এবং যার মধ্য দিয়ে ডক্টর নিহার রঞ্জন রায় তিনি বাংলার ইতিহাস বইয়ে লিখছেন যে আমাদের যে হলকর্ষণ, আমাদের যে নবান্ন, আমাদের যে বিভিন্ন চাষ কৃষি কার্যের সঙ্গে যুক্ত যে ধর্মীয় অনুষ্ঠান, কিংবা আমাদের পারিবারিক যে বিভিন্ন অনুষ্ঠান, ষষ্ঠী পুজো, লক্ষ্মী পুজো থেকে শুরু করে বিভিন্ন কিছু,
তার মধ্যে যে আলপনা এবং শিল্প সুষমার যে পরিচয় বাঙালি রেখেছে, সেখানে পুরোহিততন্ত্রের প্রাধান্য অনেক কম, সেখানে কিন্তু আমাদের মা বোনেদের প্রভাব অনেক বেশি। এবং বাংলার যে ব্রত উৎসব, বাংলার যে ব্রত পালন অনুষ্ঠান, এখানে তো পুরোহিতদের প্রাধান্য সেরকম কিছু নেই, সেখানে আছে সকল মানুষের, বিশেষ করে মহিলাদের ব্যাপক অংশগ্রহণ। এই যে সমস্ত ক্ষেত্রে বাঙালি যে সমস্ত স্বাধীনতার জন্য সর্বপ্রকার অধীনতা মুক্ত হয়ে বাঙালি এইভাবে যে ছুটে গেছে, এটা বাঙালির চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং সুভাষচন্দ্র রংপুর ভাষণে এই কথা বারবার বলছেন যে বাঙালির চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাঙালির চরিত্রের, বাঙালি চিন্তার, বাঙালি সংস্কৃতির যে প্রধান বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তিনটে। সেটা হচ্ছে বৈচিত্র্য, সমন্বয় এবং সাম্য। বাঙালি বৈচিত্র্যকে গ্রহণ করেছে, বাঙালি বৈচিত্র্যকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে, বাঙালি সমন্বয়কে, বৈচিত্র্যকে সমন্বয়ের মধ্যে একটা প্রাণ দিবার চেষ্টা করেছে এবং সমন্বয়ের মধ্য দিয়ে সমাজে সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এটাই কিন্তু বাঙালির সাধনার সব থেকে বড় দিক, বাঙালির সাধনার এটাই সব থেকে বড় বৈশিষ্ট্য। কিন্তু এই জায়গাটা যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু বাঙালি হিসাবে আমাদের নিজেদের মধ্যে যে বাঙালি সংস্কৃতি সম্পর্কে এই বোধ যদি আমাদের না থাকে, বাঙালির যে সমন্বয়ী চিন্তা, বাঙালির যে বৈচিত্র্যময় ভাবনা, বাঙালির যে সাম্যবাদী দৃষ্টিভঙ্গি, এইগুলো কিন্তু একটা, সুভাষচন্দ্র খুব সুন্দরভাবে বলছেন রংপুর ভাষণে, একটা জাতি একদিনে গড়ে ওঠে না, ধীরে ধীরে তার পুষ্প বিকশিত হয়, ধীরে ধীরে সে শৈশব থেকে মহিরূহ প্রাপ্ত হয় এবং আস্তে আস্তে তার বিভিন্ন রকমের চিন্তার বিকাশ হয়। বাঙালি সেইভাবে বিকাশ লাভ করেছে। এবং এই যে ধর্মজীবনে যে স্বাধীনতা, যে স্বাধীনতার কথা বিপিনচন্দ্র পাল থেকে, রবীন্দ্রনাথ থেকে, বিবেকানন্দ থেকে, শ্রীরামকৃষ্ণ পরমহংস থেকে প্রত্যেকে বারবার বলছেন, মা শারদা থেকে প্রত্যেকে বারবার বলছেন, এটা কিন্তু সারা ভারতবর্ষে আর কোথাও এই রকম জিনিস আমরা পেতে পারি না। কারণ একজন, বর্তমান যুগে আমরা দেখলাম একজন মানুষ যিনি স্বয়ং অদ্বৈতবাদে বিশ্বাসী, তিনি আবার মা কালীর সাধনা করছেন, আবার তিনি মুসলিম ধর্ম মতে তিনি সাধনা করছেন, খ্রিস্টান ধর্ম মতে সাধনা করছেন, এবং সমস্ত ধর্ম মতে সাধনার পর তিনি সিদ্ধি লাভ করে তিনি বলছেন যে ধর্ম একটি, কিন্তু ধর্ম মঠ বহু, একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। এই যে আমাদের ভারতবর্ষের যে মূল চিন্তা, যে একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, ধর্ম একটাই, সত্য এক, কিন্তু বহু রূপে তার প্রকাশ। এই যে কথাগুলো, যেটা স্বামীজি বারবার গীতার আদর্শের কথা বলেছেন, যেটা তিনি শিব মহিম্ন স্তোত্র থেকে বলছেন, যে 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 নামেই তাকে ডাকুক আমি তাকে সেই নামেই সাড়া দিই। গীতায় যে কথা বলছেন শ্রীকৃষ্ণ, কিংবা রুচির বৈচিত্র্য হেতু যে নদী বিভিন্ন জায়গা থেকে সৃষ্টি হলেও সেই এক সমুদ্রে পতিত হয়, ঠিক তেমনি ভাবে ভারতীয় সংস্কৃতির এই যে বহুমুখী চিন্তা, ভারতীয় সংস্কৃতির এই যে সমন্বয় ভাবনা, সেটাকে যথার্থ পরিশীলিত রূপ দিয়েছিলেন বাংলার মনীষীরা, দেশবন্ধু রবীন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, এবং পরবর্তীকালে বাঙালি চিন্তার, বাঙালি ভাবনার, বাঙালি সংস্কৃতির আমরা সার্থক প্রকাশ দেখলাম সুভাষচন্দ্রের মধ্যে। এজন্য সুভাষচন্দ্র রংপুর ভাষণে বারবার বলছেন, বাঙালি যে বিদ্রোহ করবে, বাঙালি যে সবসময় বিদ্রোহ করবে প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে, সেটা কিন্তু বাঙালির এটা স্বভাবে সত্য। কারণ বাউল সে কথাই বলে
বাংলার বাউল সে কথাই বলে। আমরা মদনের যে বাউল মদনের যে বক্তব্য, কিংবা আমরা বাংলার আউল বাউলের মুখ দিয়ে যে গানগুলো আমরা শুনতে পাই, সেখানে সেই সমন্বয়ের কথাই বারবার উচ্চারিত হয়েছে। এবং বিপিনচন্দ্র পাল খুব অদ্ভুতভাবে বলছেন, মুসলমান সভ্যতা ও সাধনার প্রভাবে ভারতবর্ষের নানা প্রদেশে অনেক নতুন নতুন ধর্মমত প্রতিষ্ঠিত হয়। নানক, কবির প্রভৃতি যে সাধনা প্রবর্তিত করেন তা হিন্দু সাধনার অন্তর্গত হলেও ঠিক সেই সাধনার ধারাকে অক্ষুণ্ণ রাখে নাই। শিখেরা তো সম্পূর্ণরূপে পৃথকই হইয়া পড়েন। কিন্তু ওই যুগে মহাপ্রভু বাংলাদেশে যে যুগ ধর্মের প্রচার করেন, তাহাতে হিন্দু সাধনাকে অক্ষুণ্ণ রাখিয়া নতুন প্রাণতার সঞ্চার দ্বারা তাহাকে সে যুগের উপযোগী এক নতুন আকার প্রদান করেন। ফলত বাংলায় বৌদ্ধ যুগের অবসান হইতে বাঙালি ধর্ম সাধনে, সিদ্ধান্তে, মতবাদে ও সামাজিক আচার ব্যবহারে এমন একটা ব্যক্তিগত স্বাধীনতার প্রতিষ্ঠা করিয়াছে, যাহা ভারতবর্ষের অন্য কোনো অংশের হিন্দু সমাজে দেখা যায় না। সাধক এবং সিদ্ধ পুরুষেরা নূতন নূতন সম্প্রদায়ের সৃষ্টি করিয়াছেন। এ সকল সাধনার লোকেরা সমাজের মধ্যে থাকিয়াই আপনাদের অন্তরঙ্গ ধর্মজীবনে প্রাচীন শাস্ত্র কিংবা আচার বিচারের বন্ধন মানিয়া চলেন নাই। সমাজ ইহাদিগকে এই স্বাধীনতা দিয়ে আসিয়াছে। কুলগুরুর সঙ্গে সঙ্গে সদ্গুরুর আশ্রয় লাভ করিয়া স্বাধীনভাবে ব্যক্তিগত ধর্ম সাধনার কথা আর কোথাও শুনি নাই। লোকের মধ্যে লোকাচার, সদ্গুরুর কাছে সদাচার, ইহার অনুরূপ কথা অন্যত্র নাই। আপাতত কথাটা কেমন শোনায় বটে, অনেকে ইহাকে মিথ্যাচারও বলিতে পারেন, কিন্তু ইহার ভেতরে যে স্বাধীনতার প্রেরণা আছে, ইহাতে সমাজের বর্ষতার সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতার যে একটা সঙ্গতির চেষ্টা রইয়াছে, এ কথা অস্বীকার করা যায় না। বামাচারী তান্ত্রিকগণের চক্রে কোনো প্রকার জাতিভেদ মানা হয় না। প্রবর্তে ভৈরবী চক্রে সর্ববর্ণা দ্বিজোত্তমা, ভৈরবী চক্রে বসিলে চণ্ডাল ও শ্রেষ্ঠতম ব্রাহ্মণের সমান হয়। তখন চণ্ডালের মুখের অন্ন ব্রাহ্মণ নিঃসংকোচে গ্রহণ করিতে পারেন। ইহার মধ্যে কোনো লুকাচুরি ছিল না বাংলায়। অন্যান্য সম্প্রদায় ও সাধন মণ্ডলীতে জাতি বর্ণের বিচার হয় নাই, ইহাই বাংলার বিশেষত্ব। এই সকলের দ্বারা বাংলার স্বাধীনতা স্পৃহা, বাংলার প্রকৃতির ভিতরে যে কতটা বলবতী, তাহার প্রমাণ পাওয়া যায়। বাংলায় চণ্ডালরা মাদ্রাজ বা মহারাষ্ট্রের পাড়িয়াদের মতো একান্তভাবে কখনো অস্পৃশ্য বলিয়া বিবেচিত হন নাই। পাড়িয়ারা হিন্দু দেব মন্দিরের ছায়ার নিকট যাইতে পারেন না, মন্দির সংলগ্ন জলাশয় স্পর্শ করিতে পারেন না, মন্দির পার্শ্ববর্তী পথে বিচরণ করিবার অধিকারও তাহাদের নাই। কিন্তু বাংলার চণ্ডী মণ্ডপের প্রাঙ্গণে বাংলার চণ্ডালেরা পূজার সময় দেবতার ভোগ আরতি কালে ঢোল বাজাইয়া থাকেন। মাদ্রাজে দৃষ্টিদোষ মানা হয়। ব্রাহ্মণের খাদ্যের উপর অব্রাহ্মণের চক্ষু করিলে তা অসুচি হইয়া যায়। বাংলায় দৃষ্টিদোষ বলিয়া কোনো বস্তু নাই। এই রূপে কি সামাজিক জীবনে, কি ধর্ম সাধনে বাংলার সাধনের মধ্যে বৌদ্ধ যুগ হইতে একটা অপূর্ব স্বাধীনতার প্রেরণা জাগিয়াছে, ইহাই বাংলার বিশেষত্ব। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলার যে সমন্বয়, বাংলার যে ভাবনা, এটা কিন্তু আমি শুধু বিপিনচন্দ্র পালের কথা বলছি না, আমি শুধু নেতাজি সুভাষচন্দ্রের কথা বলছি না, আমি শ্রীরামকৃষ্ণের কথা বলছি না, আমি রবীন্দ্রনাথ এবং বিশ্বভারতীর যে বঙ্গমানস, যে প্রবন্ধটি বিশেষ করে বাঙালির যে চরিত্র, বাঙালির চরিত্রের যে বৈশিষ্ট্য, সেগুলি সম্পর্কে তারা যেভাবে বর্ণনা করেছেন, পণ্ডিত ক্ষিতিমোহন সেন শাস্ত্রী তারা যেভাবে বর্ণনা করেছেন, রবীন্দ্রনাথ যেভাবে বর্ণনা করেছেন, আমরা সেই জায়গায় যাব। সেখানে বাংলা কিভাবে বাউলদেরকে এত গুরুত্ব দিয়েছে, এবং রবীন্দ্রনাথ নিজেকে বাউল বলেই ভাবতে
ভালোবাসতেন এবং রবীন্দ্রনাথের ছবিতে সেই বাউলের চিত্তই আমরা পাই। কারণ রবীন্দ্রনাথ তিনি তার মনের মধ্যে ছিল সেই বাউল মনের প্রচন্ড আকাঙ্ক্ষা। সেই জন্যই তিনি বলছিলেন, পান্থ তুমি পান্থ জনের সখাহে। তা এই যে পান্থ পথিক, তুমি পথে চলাই তোমার মূল জায়গা, সেইটাই তোমার পাওয়া, সেইটাই তোমার চাওয়া। বাউলের এই যে চিন্তা, যে এগিয়ে চলা, ভারতবর্ষ যে কথা বারবার বলেছে যে চলাটাই তার পথ, চলাটাই তার অমৃত ফল। সূর্যস্য স্পর্শস্যে মানং জৈন অন্ত তন্তরতে চরণ চরেই বেতি চরেই বেতি। যে সূর্য যেমন চলার, যেদিন থেকে তার চলা শুরু করেছিল সেদিন থেকে সে যেমন তার যাত্রা শুরু করেছিল, আজও যেমন সেটা সে থামেনি। সূর্যস্য স্পর্শস্যে মানং যৌন তন্তায়তে চরণ চরেই বেতি চরেই বেতি। সূর্য যেমন চলা শুরু করেছিল, ঠিক তেমনি ভাবে মানুষের জীবন কিন্তু চলার জন্য। বুদ্ধদেবকে যখন বলা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ধর্মের কথা বলুন, আপনি মতের কথা বলুন, বুদ্ধদেব বলেছিলেন আমি মতের কথা বলতে আসিনি, আমি পথের কথা বলতে এসেছি। এবং এটাই ভারতবর্ষের চিন্তা, এটাই বাঙালির চিন্তা। বাঙালি মতের কথা বলতে আসেনি, বাঙালি সকলকে আপন করে গ্রহণ করেছে। বাঙালি বৈষ্ণব ধর্মের মধ্য দিয়ে সে তার নিজের বিশিষ্টতা, দ্বৈতাদ্বৈত দর্শন মানুষকে কাছে তুলে ধরেছে। আবার বৈষ্ণব এবং বাঙালি বৌদ্ধ ধর্মের মধ্য দিয়ে, হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মিশ্রণের মধ্য দিয়ে বাংলা এমন একটি নতুন ধর্মের সৃষ্টি করলো, যেটা বিপিনচন্দ্র বললেন, এটা হচ্ছে তন্ত্র সাধনা, তন্ত্র ধর্ম। এবং এই যে তন্ত্রের মধ্যে মানুষের যে বীরভাব, তন্ত্র মানুষের জীবন বোধকে যে বলিষ্ঠ ভাবনায় উজ্জীবিত করেছে। এই যে তন্ত্রের সাধনা বাঙালি করেছে বলেই বাঙালি জীবনকে এত তুচ্ছ বলে মনে করেছে। বাঙালির কাছে জীবন মানে শুধুমাত্র বেঁচে থাকা নয়, বাঙালির কাছে জীবন মানে হচ্ছে পরিপূর্ণ উপলব্ধি। বাঙালির কাছে জীবন মানে পরিপূর্ণ জীবনের আস্বাদন গ্রহণ। বাঙালির কাছে মৃত্যু জীবনের শেষ নয়, মৃত্যু হচ্ছে জীবনের একটা পরিণতি, এবং সেই পরিণতির মধ্যেও তার সত্য উপলব্ধি ঘটে। এবং আমরা জানি যে এই সত্যি কথা খুব সুন্দরভাবে যে কথা আমরা দেখতে পাই, আমরা পরবর্তীকালে এবং বিশেষ করে তন্ত্র সাধনার ক্ষেত্রে বাঙালি সাধকদের যে ভাবনাগুলো আমরা দেখতে পাই, যে বাঙালি ধর্মীয় জীবনে তারা এই মর্তলোকে তার প্রকাশ প্রতিষ্ঠা যে মিথ্যা নয়, মায়া নয়, পৃথিবীর ধূলিকে চুম্বন করেই যে তার লোকোত্তর অপার্থিব দিব্য সত্য আপনার পূর্ণতার আস্বাদন লাভ করে। কেননা সত্যের পরিণাম ও সার্থকতা রসে এবং আনন্দে। দুঃখময় এই জগৎ রসসিন্ধুর দ্বারও বটে। প্রাকৃত এবং অপ্রাকৃতের এই যে সম্মিলন, লোক ও লোকোত্তরের এই যে যৌগ পদ্য, সকল রসের এই হচ্ছে আদি উৎস। আর রসের আধার বলেই রূপ নশ্বর হয়েও মধুর শাশ্বতের মর্যাদা অবিলাসী। যে জন্য বাঙালি ঈশ্বরকে শুধুমাত্র কৃষ্ণকে যেমন শুধুমাত্র শ্রীকৃষ্ণের অবতার বলে গ্রহণ করেনি, বাঙালি অবতারী রূপেও গ্রহণ করেছে। শ্রীকৃষ্ণকে তারা সম্পূর্ণরূপে পূর্ণ ঈশ্বর বলে গ্রহণ করেছেন। এবং শ্রীজীব গোস্বামী তার লঘু ভাগবত সংহিতাতে তিনি একথা পরিষ্কার বলছেন। এবং এই যে বাঙালি অবতারকে নয়, অবতারীকে তার নিজের জীবনে, তার নিজের ব্যক্তিগত জীবনে, তার নিজের সংসারে তাকে সে এমনভাবে এই যে পাঁচটা ভাব, শান্ত, দাস্য, সখ্য, মধুর, এই যে বিভিন্ন ভাব, সমস্ত ভাবের মধ্য দিয়ে বাঙালি ঈশ্বরকে তার অন্তরে সম্পদ করে নিয়েছে। এই যে অন্তরে সম্পদ করে নেওয়া, এর মধ্যে দিয়েই একটা মানবীয় রূপ প্রকাশ পেয়েছে। যে জন্য আমরা দেখলাম ক্ষিতিমোহন সেন শাস্ত্রী খুব অপূর্বভাবে লিখছেন
তিনি বলছেন যে বাঙালি অন্যান্য প্রদেশে ওই পাথরের শিলাতে যে তারা সিঁদুর কিংবা তেল মাখিয়ে পূজার পরিবর্তে দেবতাদের মানবীয় রূপ দিয়ে তাদের পূজা করেছে, তাদেরকে সংসারে আপন অঙ্গনে প্রতিষ্ঠা করেছে এবং তার মধ্যে দিয়ে তার নিজের জীবনের সে বিকাশ খুঁজে পেতে চেয়েছে। এই যে ঘটনাগুলো, এই যে প্রতিটি ঘটনা উল্লেখ করছি, এর মধ্যে দিয়ে ঈশ্বরকে যে একটা মানবীয় রূপ দেওয়া, এই যে মানবীয় রূপ দেওয়ার মধ্যে দিয়ে ঈশ্বরকে, দেবতাকে, স্বর্গের দেবতাকে, ঈশ্বরকে যে মানবীয় রূপ দিয়ে নিয়ে আসা নিজের ভেতরে, সংসারের ভেতরে, নিজের চৌহদ্দির ভেতরে, এটা ভারতবর্ষের কোনো জায়গায় এটা দেখা যায় না। এবং এই জায়গায় বাঙালি অনন্য, এবং এই অনন্যতা ছিল বলেই বাঙালি আজকে, বাঙালির চিত্তে আমরা দেখেছি যে বাঙালির চিত্তে রসের তৃষ্ণা ও আকুতি অতি আধিম। সেই তৃষ্ণার নির্বাণ রূপলোকের মধ্যে অসীম ও অনির্বচনীয় মধুর প্রকাশ আস্বাদনে। তাই বাঙালির নিত্যকর্ম এবং স্থূল জীবন উপকরণ নেহাত স্থূল এবং জড় নয়, চেতনার আবেশে সেগুলিও চিন্ময়। আবার পক্ষান্তরে পরম চৈতন্য বাস্তবে সম্পর্কচ্যুত হয়ে আনন্দিত নন, তিনি সমস্ত সাধারণ বস্তু কর্ম রীতির মধ্যে প্রবিষ্ট হয়ে রসমধুর হয়ে উঠেছেন। সত্যের এই বিবিধ যুগ্ম রূপকে আলিঙ্গন করেই বাঙালি স্থাপন করেছে তার ধর্ম এবং সাধনার ভিত্তি। এই জায়গাটাকে আমরা যদি না বুঝি, তাহলে বাঙালির বৈশিষ্ট্য আমরা বুঝতে পারবো না, এবং বাঙালিত্বের সাধনাকে আমরা আমাদের জীবনে আমরা সেই সাধনায় আমরা শরীক হতে পারবো না। বাংলার আদিম ধর্ম কি ছিল, আজ তার সব পরিচয় উদ্ধার করা সম্ভব নয়। তবে হাজার হাজার বছরের অভিজ্ঞতার উদ্বর্তনের ভেতর দিয়ে বাংলার ধর্ম সাধনা দুটি প্রধান রূপ নিয়েছে, তন্ত্র এবং বৈষ্ণব। তন্ত্র এবং বৈষ্ণব ধর্ম ভারতের অন্যান্য স্থানে প্রচারিত হয়েছে, কিন্তু বাংলার এই দুটি ধর্মমতের বিকাশ অভূতপূর্ব। বাঙালির ধর্ম সাধনা আজও পর্যন্ত এই দুটি পথে প্রবাহিত হয়েছে। এবং এই যে বাঙালির সমস্ত হচ্ছে তার মাতৃ সাধনা, তার ধর্মীয় ভাব, তার প্রতিটি মুহূর্তে তার মাতৃ সাধনার মধ্যে দিয়ে এই মাতৃভাবে যিনি বর্তমান যুগে, যিনি বাঙালিকে নিয়ে যে কথা সুভাষচন্দ্র দেখলাম রংপুর ভাষণে বলছেন যে বাংলা গড়ে উঠছে শ্রী রামকৃষ্ণ পরমহংসের রাষ্ট্রীয় চেতনার উপর ভিত্তি করে। এবং দেশবন্ধু কি বলছেন সেটা আমি পরে বলছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলার সেখানে তন্ত্রের সাধনা, বাঙালি হিন্দু এবং বৌদ্ধের মিলনে যে তন্ত্র সাধনার মধ্য দিয়ে বাংলা একটা নতুন পথের সৃষ্টি করলো, সেই সাধনার যে মূল ব্যাপার সেটা হচ্ছে শক্তির উপাসনা। এবং সেই শক্তির উপাসনার মধ্যে দিয়ে বাঙালি নিজেকে বারবার ফিরে পেতে চেয়েছে। এবং সুভাষচন্দ্র আমরা দেখলাম যে বাঙালির তন্ত্র সাধনার প্রকৃষ্ট রূপ শ্রী রামকৃষ্ণ পরমহংসের পর আমরা দেখলাম যে সুভাষচন্দ্রের মধ্যে এত বড় শক্তি সাধনার, এত বড় শক্তি সাধক আমরা বাংলায়, আমরা এর আগে যে বেদি তৈরি করে দিয়ে গেছিলেন শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ, এবং যার সমস্ত আয়োজন সম্পূর্ণ করেছিলেন নিবেদিতা, সেখানেই সেই তন্ত্র সাধনায় বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ তন্ত্র সাধক সুভাষচন্দ্র তিনি কিন্তু
তাঁর তন্ত্র সাধনায় সাফল্য লাভ করলেন এবং তিনি দেখিয়ে দিলেন যে বাঙালি শক্তি সাধনায় কোনো অংশে পিছিয়ে নেই। এবং তন্ত্র সাধনার সুভাষের জীবনের মধ্যে দিয়ে তার মাতৃশক্তির অবতরণ প্রকট হয়ে উঠেছিল, তার আধারে জগৎ স্তম্ভিত হয়ে গেছে তার ক্রিয়াকলাপ থেকে। যেন জীবন্ত জাগ্রত চলমান শিব সুভাষের নাম ধরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে বেরিয়েছে। সুভাষের জীবন কথা তাই মানব জীবনে শিব চৈতন্যের পূর্ণ উন্মেষের কথা। সুতরাং এই কথাগুলো যদি আজকে বাঙালি সংস্কৃতির একজন ধারক হিসাবে একজন এগুলো না আমাদের মনের মধ্যে বহন, তবে কিন্তু প্রতি পদে পদে বাঙালি সাধনা সম্পর্কে আমরা বারবার ভুল করব। এবং এই জায়গাতেই সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলার যে সহজ সাধনা, বাংলার যে সহজ ভাবনা, বাঙালির যে কথা ক্ষিতিমোহন সেন শাস্ত্রী খুব সুন্দরভাবে বলছেন। তিনি বলছেন যে বাংলার যে সব থেকে বড় জিনিস যেটা, যে বাংলার যে মূল শক্তি তার হচ্ছে সহজ সাধনা। সেই সহজ সাধনার যে জায়গাটা, সেই সহজ সাধনাটা কিন্তু আমাদের দেশের উচ্চ বর্ণের মানুষরা গ্রহণ করতে পারেনি। সেটা পেরেছে কিন্তু আমাদের দেশের পিছিয়ে পড়া নিচু তলার মানুষরা। এবং সেই কারণেই আমরা যে কথাটা ক্ষিতিমোহন সেন শাস্ত্রী বঙ্গমানসে পরিষ্কার বলে বলছেন, দেশের যে গভীর স্তরে দেশের প্রাণবস্তুতে নিহিত থাকে, দীর্ঘকাল সেখানে বিচরণ করে, সেটা থেকে আমি বুঝেছি বাংলার যে সাধনার ধন সেটা হলো সহজ মানুষ। শাস্ত্র নয়, বেদ নয়, প্রথা নয়, নিয়মই হলো মানুষ নিয়ম নয়, মানুষই হলো তার সাধনার লক্ষ্য। এই মানুষের পরিচয় মেলে ভাবে, প্রেমে, ব্যবহারে, সামাজিক প্রভৃতি কোনো কৃত্রিম উপায়ে সেই পরিচয় মেলে না, বরং প্রয়োজন ও ব্যবহারে তামসিক বাধায় মানুষের সাত্ত্বিক স্বরূপটি আরো আড়ালে পড়ে যায়। তাই বাংলার বাউল বলছে, যদি ভেটবি সে মানুষে, তবে সাধনে সহজ হবি, তোরে যাইতে হবে সহজ দেশে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়েই চণ্ডীদাস বলছেন, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে খুব সুন্দরভাবে বলছেন রবীন্দ্রনাথ, যে আমাদের বাংলাদেশে, আমাদের এই দেশে ঝড় ওঠার যে দিক বায়ুকোণ, সেটা হচ্ছে উত্তর পশ্চিম দিক। ঠিক তেমনি ভাবে ভারতবর্ষের উত্তর পূর্বের কোণটা হলো ভাব বিপ্লবের কোণ। সুপ্রাচীন কালের ঐতিহাসিক দলিলে বঙ্গমগধ থেকে গোঁড়া ধর্ম এবং সনাতন প্রথার বাঁধনের বিরুদ্ধে যে বিদ্রোহ বৌদ্ধ এবং জৈন এবং নানা শ্রেণীর বেদ বিদ্রোহীরা করেছে, সেখানেই নাথ, নিরঞ্জন, যোগী প্রভৃতি মতবাদীদের উদ্ভব। এখানেই গোপীচাঁদের গাথায়, আউল বাউলের গানে, বৈষ্ণবের কীর্তনে বৈদিক ধর্ম আচারের শাসনকালে বারবার খণ্ডিত হয়েছে। বাংলার এবং উত্তর ভারতের, বাংলা তথা এই পূর্ব ভারতের যে গণতান্ত্রিক রাষ্ট্রীয় পদ্ধতি, তা উত্তর ভারতের রাজতান্ত্রিক শাসনতান্ত্রিক প্রভাবকে বারবার প্রতিহত করেছে। শুধু রাষ্ট্রের বা সমাজে নয়, এখানকার মানুষেরা শাস্ত্র বা সনাতন প্রথাকে কোনো ক্ষেত্রেই অন্ধভাবে মেনে চলতে ছিল নারাজ। যতটুকু মানবার তারা মেনেছে, তার যুক্তি বিচারে ক্রমাগত পরখ করে। কিন্তু অদ্বৈতবাদকেও এখানে এদেশের মানুষ অতীতকে গুরুত্ব দেয়নি, গুরুত্ব দিয়েছে যুক্তিবাদকে। যুক্তি ও ন্যায়ের দেশ বাংলাদেশ। অদ্বৈতবাদকেও এদেশে বিচিত্র করে নেওয়া হয়েছে ত্রিগুণ তত্ত্ব ও পুরুষ ও প্রকৃতিবাদ দিয়ে। আজকে এই যে সমস্ত কিছুর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, বিপিনচন্দ্র পাল, বঙ্কিমচন্দ্র, সর্বত্র আমরা বাঙালির সাধনার যে মূল বৈশিষ্ট্য, সেই মূল বৈশিষ্ট্য একটাই, সেটা হচ্ছে যে
মনের মানুষ মনের মাঝে করো অন্বেষণ। সেখানে স্বাস্থ্য বড় কথা নয়, সেখানে স্বাস্থ্য বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে কথা কবির বলছেন, সহজ নয় রে সহজ, তাতে দিবানিশি চাই সাধনা। কবিরের যে কথা, কবির বাংলার সহজিয়া চিন্তা ভাবনায় অনুপ্রাণিত হয়েছিলেন, এবং শুধু কবির নয়, কবির, নানক, রজ্জব, দাদুর প্রত্যেকে সারা ভারতবর্ষে বাংলার এই মরমীয়াবাদ, বাংলার সংস্কৃতির এই মানবিকতা, বাংলার সাধনার যে মানবিক রূপ, এইটাই বাংলার চেতনার বৈশিষ্ট্য, এইটাই বাঙালিত্বের বৈশিষ্ট্য, সেটাই কিন্তু সারা ভারতকে পথ দেখিয়েছে। যে জন্যই গোখেল বলতে বাধ্য হয়েছিলেন যে আজকে বাংলা যা ভাবে কাল ভারত তা চিন্তা করে। এই যে কথা, এটা শুধু কথার কথা ছিল না। এবং যে জন্য নজরুল, যে আজকে সেই জন্য আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে দাঁড়িয়ে, এত সংক্ষিপ্ত পরিসরে এত বিরাট আলোচনা করা যায় না, আমার সামান্য যোগ্যতায় আমি যেটুকুনি পারলাম বললাম। এবার আপনারা সেটা বিশ্লেষণ করবেন। আমি একটা কথাই বলতে চাই, যে নজরুল যে কথাটি অত্যন্ত সুন্দরভাবে যে কথাটি বলে গেছেন, আমি সেটা দিয়ে শেষ করব। নজরুল বলছেন, বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞান শক্তি ও প্রেম শক্তি এশিয়ায় কেন, বুঝি পৃথিবীতে কোনো জাতির নেই। কিন্তু কর্মশক্তি একেবারে নেই বলেই তাদের এই দিব্য শক্তি তমসা আচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়ত্ব, মৃত্যু ভয়, আলস্য, তন্দা, নিদ্রা, ব্যবসা বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনা শক্তিকে হারিয়ে ফেলেছে। এই তম, এই তিমির, এই জড়ত্ব, এই অবিদ্যা, অবিদ্যা কেবল অন্ধকার পথে ভ্রান্তির দিকে নিয়ে যায়, দিব্য শক্তিকে নিস্তেজ মৃতপ্রায় করে রাখে। যারা যত সাত্ত্বিক ভাবাপন্ন, এই অবিদ্যা তাদেরই তত বাধা দেয়, বিঘ্ন আনে। এই জড়তা মানবকে মৃত্যুর পথে নিয়ে যায়, কিছুতেই অমৃতির পানে আনন্দের পথে যেতে দেয় না। এই তমকে শাসন করতে পারে একমাত্র রজগুণ খাদ্য শক্তি। এই খাদ্য শক্তিকে না জাগালে মানুষের মাঝে যে বিশ্ববিজয়ী ব্রহ্মশক্তি আছে, তা তাকে তমগুণের নরকে টেনে এনে প্রায় সংহার করে ফেলে। বাঙালি আজন্ম দিব্য শক্তি সম্পন্ন, তাদের খাদ্য শক্তি জাগলো না বলে দিব্য শক্তি কোনো কাজে লাগলো না। বাঙালি চন্দ্রনাথের আগ্নেয়গিরি অগ্নি উদ্গীরণ করলো না। এই খাদ্য শক্তি দিব্য তেজ প্রত্যেক মানুষই ত্রিগুণান্বিত, সত্য, রজ, তম, এই তিন গুণ। সত্যগুণ ঐশী শক্তি, অর্থাৎ সৎশক্তি সর্ব অসৎ শক্তিকে পরাজিত করে পূর্ণতার পথে নিয়ে যায়। এই সত্যগুণের প্রধান শত্রু তমগুণকে প্রবল খাদ্য শক্তি দমন করে, অর্থাৎ আলস্য, কর্মবিমুখতা, পঙ্গুত্ব আসতে দেয় না। দেহ মনকে কর্মসুন্দর করে, জীবন শক্তিকে চির জাগ্রত রাখে, যৌবনকে নিত্য তেজ প্রদীপ্ত করে রাখে। নৈরাশ্য, অবিশ্বাস, জরা ও কৈলব্যকে আসতে দেয় না। বাঙালির মস্তিষ্ক হৃদয় ব্রহ্মময়, কিন্তু দেহ ও মন পাষাণময়। কাজেই বাংলার অন্তরে বাহিরে যে ঐশ্বর্য পরম দাতা আমাদের দিয়েছেন, আমরা তাকে অবহেলা করে ঋণে, ব্যাধিতে, অভাবে, দৈন্যে, দুর্দশায় জড়িয়ে পড়েছি। বাংলার শিয়রে প্রহরীর মতো জেগে আছে পৃথিবীর শ্রেষ্ঠতম গিরি হিমালয়। এই হিমালয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মুনি ঋষি যোগীরা সাধনা করেছেন। এই হিমালয়কেই তারা সর্বদৈব শক্তির লীলা নিকেতন বলেছেন। এই হিমালয়ের গভীর হৃদয় গুয়ার অনন্ত স্নেহ দ্বারা বাংলার শত শত নদ নদী রূপেই আমাদের মাঠে ঘাটে ঝরে পড়েছে। বাংলার সূর্য অতি দীপ্ত দহনে দহন করে না, বাংলার চাঁদ নিত্য স্নিগ্ধ, বাংলার আকাশ নিত্য প্রসন্ন, বাংলা বায়ুতেই চির বসন্ত ও শরতের নিত্য মাধুর্য এবং শ্রী। বাংলার জল নিত্য প্রাচুর্য শুদ্ধতায় পূর্ণ, বাংলার মাটি নিত্য উর্বর। এই নিত্য মাটিতে সোনা ফলে, এত ধান আর কোনো দেশে ফলে না। পাট শুধু একা বাংলার,
এত ফুল, এত পাখি, এত গান, এত সুর, এত কুঞ্জ, এত ছায়া, এত মায়ার কোথাও নেই। এত আনন্দ, এত হুল্লোড়, এত আত্মীয়তাবোধ পৃথিবীর আর কোথাও নেই। এত ধর্মবোধ, আল্লাহ ভগবানের উপাসনা, উপবাস, উৎসব পৃথিবীর আর কোথাও নেই। বাংলার কয়লা পরিমাণ তা কখনো ফুরাবে না। বাংলার সুবর্ণ রেখার বালিতে পানিতে স্বর্ণ রেণু। বাংলার অভাব কোথায়? বাংলার বাংলার অভাব বাংলার অভাব কোথায়? বাংলার মাঠে মাঠে ধেনু, ছাগ, মহিষ, নদীতে, ঝিলে বিলে, পুকুরে ডোবায় প্রয়োজনের অধিক মাছ। আমাদের মাতৃভূমি পৃথিবীর স্বর্গ, নিত্য সর্ব ঐশ্বর্যময়ী। আমাদের অভাব কোথায়? অতি প্রাচুর্য আমাদের বিলাসী, ভোগী করে শেষে অলস কর্মবিমুখ জাতিতে পরিণত করেছে। আমাদের মাছ, ধান, পাট, আমাদের ঐশ্বর্য শত বিদেশি লুটে নিয়ে যায়। আমরা তার প্রতিবাদ তো করি না, উল্টে তাদের দাসত্ব করি, এই লুণ্ঠনে তাদের সাহায্য করি। তাই সেদিনকে সেদিনকে তিনি বলেছিলেন, আজ আমাদের আলস্যের পৌরুষের অভাবেই আমরা হয়ে আছি সকলের চেয়ে দিন। যে বাঙালি সারা পৃথিবীর লোককে দিনের পর দিন নিমন্ত্রণ করে খাওয়াতে পারে, তারাই আজ হচ্ছে সকলের দ্বারে ভিখারি। আজ ঘরের পাশে অজগর বনের বাঘ নিয়ে বাস করে, তারাই আজ নীরবে বিদেশির দাসত্ব করে। শুনে ভীষণ ক্রোধে হাত মুষ্টিবদ্ধ হয়ে ওঠে, সারা দেহ মনে আসে প্রলয়ের কম্পন, সারা বক্ষ মন্থন করে আসে অশ্রু। যাদের মাথায় নিত্য স্নিগ্ধ মেঘ ছায়া হয়ে সঞ্চরণ করে ফেরে, ঐশী আশীর্বাদ অজস্র স্মৃতিধারায় ঝরে পড়ে। মায়াময় অরণ্য যাকে দেয় স্নিগ্ধ শান্তশ্রী, বজ্রের বিদ্যুৎ দেখে যারা নেচে ওঠে, হায় তারা এই অপমান, এই দাসত্ব, বিদেশি দস্যুদের এই উপদ্রব নির্যাতনকে কি করে সহ্য করে? ঐশী ঐশ্বর্য যা আমাদের পথে ঘাটে মাঠে ছড়িয়ে পড়ে আছে, তাকে বিসর্জন করে কি করে অর্জন করে আছে এই দৈন্য, দারিদ্র, অভাব, লাঞ্ছনা। বাঙালি খাদ্য শক্তিকে অপমান করেছে, বলতে পারে না বাঙালি যে এ আমাদের ভগবানের দান, এ আমাদের মাতৃ ঐশ্বর্য। খবরদার, যে রাক্ষস গ্রাস করতে আসবে, যে দস্যু এ ঐশ্বর্য স্পর্শ করবে, তাকে প্রহারেণ ধনঞ্জয় দিয়ে বিনাশ করব, সংহার করব। বাঙালির ছেলে মেয়েদেরকে শুধু বাঙালি একটা মন্ত্র শেখাও, এই পবিত্র বাংলাদেশ বাঙালি আমাদের, দিহা প্রহারেণ ধনঞ্জয়, তারাবো আমরা করি না ভয়। যত পরদেশি দস্যু ডাকাত রামাদের গামাদের, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। নমস্কার।